নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। কেমন আছো তোমরা বন্ধুরা? ভালো আছো? তোমরা খুব খুব ভালো থেকো। তোমাদেরকে স্বাগতম। দেখো, আমাদের বর্তমান দিনে ভীষণভাবে একটা সমস্যা, সেটা হচ্ছে হাঁটুর সমস্যা। তো আমি একটা কথা বলি যে হাঁটুতে ব্যথা হওয়ার আগেই যদি হাঁটুকে প্রতিরোধ করা যায় তাহলে তো ভীষণ বেশ ভালো উপায়। যদি কারোর সেটা উপায় না থাকে, অনেকের তো অনেক কারণে হাঁটু ক্ষয়ে যায়, হাঁটুর হাড় ক্ষয়ে যায় বা হাঁটুতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। কারোর অস্টিওফাইটিস, কারোর দেখা দেয় আর্থ্রাইটিস, তো কারোর হয়তো লিগামেন্ট ছিঁড়ে যায়। তো এই ধরনের সমস্যা থাকেই। তো সেই হাঁটুটাকে কিভাবে সহজ উপায়ে আমরা উম ভালো রাখতে পারি, সেটাই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। তো যারা একদম মাটিতে বসতে পারো না, তারা তো চেয়ার ব্যবহার করতে পারো বা এতে ব্যবহার করতে পারো, বিছানাতে বসেও করতে পারো। তবে গদি আঁটা বিছানায় করবে না, আমি বারবার বলে থাকি। গদি আঁটা বিছানায় করলে পার যেটা হাঁটুটা টানবে বা ছাড়বে, ও সাপোর্ট পাবে না। সাপোর্ট না পেলে আরো বেশি বেঁকে যাবে। প্র্যাকটিক্যালি আমি বলবো গদি থেকে দূরে থাকাই ভালো। কারণ গদি আমাদের স্ট্রাকচারাল যে পজিশন, এটাকে চেঞ্জ করে দেয়। তো ঘাড় বলো, কোমর বলো, হাঁটু বলো, সমস্ত জায়গাকে চেঞ্জ করে দেয়। তো চলো আজকে আমি শুরু করি সেই হাঁটুর ব্যায়াম। কি করবে? তো চেয়ারে বসে আমি কটা দেখাবো, বসে দেখাবো। মোটামুটি ৫-৬টা এক্সারসাইজ করলেই তোমরা ভীষণ ভালো থাকবে। কিন্তু ১৫ মিনিট, ১০ মিনিট এগুলো এক একটা সময় দিতে হবে। তো চলো, প্রথম আমি যেটা দেখাচ্ছি, যেটা তোমরা চেয়ারে বসেই করতে পারবে। এরম ভাবে চেয়ারে বসলে এই টোটা তুলবে সোজা হয়ে, ছেড়ে হিলটা তুলবে। টো তুলবে শ্বাস নিয়ে, ছেড়ে হিল। টো তোলো, 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। এইভাবে 10 থেকে 20 বার করে 3 থেকে 4টে সেট অবশ্যই করবে। এরপর যেটা করবে, হাঁটুকে রিলিজ করবে, একটু হাঁটুর মাসলসকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। একটু ধীরেও যেমন করবে, একটু তাড়াতাড়িও করবে। এইভাবে করে নেবে, দেখবে পাটা অনেকটা রিলিজ হয়ে যাবে। এটাকেও 2 থেকে 3 মিনিট করো। যদি চেয়ারে বসো তাহলে একটু আরাম করে বসে নিয়েও করতে পারো, বিছানাতেও করতে পারো। তো এটা গেল 2 নম্বর। 3 নম্বরে আমি দেখাবো, চেয়ারে বসেই পাটাকে তোলো টান টান করে, 1 2 3 4 5, ছেড়ে দাও। আবার শ্বাস নাও, বাঁ পাটাকে তোলো, হাঁটু টাইট করো, 1 2 3 4 5। আবার শ্বাস নিতে নিতে ডান পা তোলো, পায়ের পাতা মাথার দিকে টানো, হাঁটু টাইট করো, 1 2 3 4 5। আবার বাঁ পা করো, শ্বাস নিতে নিতে তোলো, হাঁটু টাইট করো, 1 2 3 4 5। এটা দুটো পা মিলিয়ে 20 বার করে 2টো বা 3টে সেট করতে পারো। এবার প্রসঙ্গ হলো, যারা সোজা রাখতে পারবে না তারা কি করবে? তারা এরকম পায়ের নিচে হাতটা দেবে, দিয়ে এই পাটাকে এরকম তুলে রাখবে, 1 2 3 4 5, ছেড়ে দেবে। সেম অ্যাজ বাঁ পায়ের তলাতেও হাত হাত রাখলে, রেখে কি করবে? টান টান করবে, 1 2 3 4 5, ছেড়ে দাও। আবার ডান পায়ের তলায় হাত রাখো এইভাবে হাঁটুর কাছে, শ্বাস নিতে নিতে তোলো, 1 2 3 4 5, ছেড়ে দাও। আবার শ্বাস নিতে নিতে তোলো, 1 2 3 4 5, ছেড়ে দাও। এইভাবে এটাকে 20 বার করে 3 বার অবশ্যই করবে, 3টে সেট। আর এরপরে আমি যেটা দেখাবো, এটা মাটিতে বসেও করতে পারবে। একটা টাওয়েল নেবে এরকম পাতলা মতো,
এটা মাটিতে বসেও করো বা চেয়ারে বসেও করতে পারো। এটা যদি চেয়ারে বসে করো এইভাবে ধরবে, চেয়ারে বসে যদি অসুবিধা হয় আমি মাটিতে বসে করে দেখাচ্ছি। এইভাবে মাটিতে বসে যাও, এইভাবে হাঁটুর নিচে দাও, দিয়ে হাঁটুটাকে এরকম চেপে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে ডান পা ছেড়ে দাও, বাঁ পায়ের নিচে দাও, আস্তে করে বাঁ পাটা টানো, চেপে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে ছেড়ে দাও, আবার ডান পায়ের নিচে দাও, হাত দিয়ে পাটাকে টেনে ধরো। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দাও। এই যেখানে হাঁটুতে ক্ষয়ে যায়, গ্যাপটা ঠিক মতো থাকে না, মেনটেন হয় না, ফলে হাঁটু ভাঁজ করতে অসুবিধা হয়। তো এটা যদি আমরা হাঁটুর নিচে দিয়ে করি তো হাঁটুর এই গ্যাপটাও মেনটেন হয়, হাঁটুর ব্যথাতেও আরাম হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দাও। এটা করার পর যেটা করবে সেটা হচ্ছে গিয়ে নি কন্ট্রাকশন তো অবশ্যই করবে। শ্বাস নেবে, হাঁটুটাকে চাপবে, দুটো হাঁটুর নিচেই দিয়ে দিই। শ্বাস নাও, দুটো হাঁটুকে চাপো। 1 2 3 4 5। আবার শ্বাস নিয়ে হাঁটু চাপো। 1 2 3 4 5। আবার শ্বাস নাও, হাঁটু চাপো। 1 2 3 4 5। আবার শ্বাস নিয়ে হাঁটুটা চাপো। 1 2 3 4 5। ছেড়ে দাও। এইবার একটু পাটাকে রিলিজ করে নাও, একটু আস্তে আস্তে, যার যেরকম সামর্থ্য সেইভাবে পাটাকে একটু এইভাবে করেই দেখো। হাঁটুতে যাদের ব্যথা আছে কয়েকদিন করলেই বুঝতে পারবে, আরাম পাবে। তো এরপর আর একটাই দেখাবো, 5-6টাই করো নিজের মতো করে ধীরে ধীরে। হাঁটুটাকে এইভাবে ভাঁজ করবে, এইভাবে টান করে রাখবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে নামিয়ে দাও। আবার বাঁ পায়ের তলায় ধরো, হাঁটুটাকে টান টান করো। 1 2 3 4 5 6 7 8 9 10। সেম অ্যাজ আবার ডান পায়ে করো, শ্বাস নিতে নিতে তোলো, টান টান করো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বাঁ পাটা। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে নামিয়ে দাও। এটাকে দুটো পা মিলিয়ে 5 থেকে 6টা সেট বা 3-4টে, 2 থেকে 3টে সেট করলেও হবে। কিন্তু দুবেলা বা 3 বেলা সময় দিলেই বুঝতে পারবে হাঁটুর ব্যথায় ভীষণ ভীষণ আরাম পাচ্ছ, পেতেই হবে। তো যারা হাঁটুর সমস্যায় ভুগছো তারা এগুলোকে করো, এই কয়েকটাই করো। যাদের মনে হচ্ছে বাবা অনেক করতে গেলে সময় নেই, তারা অবশ্যই এটা করো। খুব খুব ভালো থাকবে। তো আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো। সকলকে আমার পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং প্রণাম।